जियारती मदीना की, जियारती मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना, बदअन बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। বাবাজিরা একটু আগায় বসেন, সামনে আসেন। আলহামদুলিল্লাহ। আল কারীম কেন্দ্রীয় মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, বিভিন্ন মাদারিস মাসাজিদ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচিকাছা ছোট্ট বাচ্চারা এবং পদ্মার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলেই মহান রব্বে কারিমের দরবারে লাখ এবং কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর এই ফিতনার জামানায় এই ক্লান্তি লগ্নে আমাদেরকে এই দিনী মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, এই মাহফিল করার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মহান রব্বে কারিমকে শোনানোর জন্য এক কণ্ঠে সমস্বরে ভক্তি ভরে আল্লাহকে শোনাবার জন্য সকলেই একটু আওয়াজ দিয়ে পাঠ করি আলহামদুলিল্লাহ। সূরাতুল লুকমান থেকে একটা আয়াত কারীম আপনাদের সামনে তেলাওয়াত করছি। খুব সংক্ষিপ্তভাবে অল্প সময়ের ভিতরে এই আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। উলামায়ে কেরাম বলেন এটি জান্নাতের বাগান। অনেকে প্রশ্ন করে যে জান্নাতের বাগান আবার কেমনে হয়। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই। বড়বাড়ি বাস স্টেশনে যখন বড়বাড়িতে আয়সা কোনো বাস রংপুরের দাঁড়ায়, তখন আয়সা ঘোষণা দেয়, হেল্পার বলে যে রংপুর 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 করে ঘোষণা দেয়, ঠিক না বেঠিক? আচ্ছা জবাব দেন তো, এই বাসটার ভিতরে কি রংপুর আছে? এই বাসটার ভিতরে কি রংপুর আছে? তাহলে হেল্পার রংপুর রংপুর বইলা চিল্লাইতেছে, ডাকতেছে, কারণটা হইল যে এই বাসে যদি এসে চড়ো বসো তাহলে তুমি রংপুরে যাইতে পারো। উলামায়ে কেরাম যখন বলে যে জান্নাতের বাগান জান্নাতের বাগান জান্নাতের বাগান, জান্নাতের বাগানে কি এরকম সামিয়ানা থাকবে নাকি? জান্নাতের বাগানে কি এরকম চাটাই বিছানো থাকবে নাকি? এরকম আশপাশে এতগুলা দোকান, চানাচুরের দোকান থাকবে জান্নাতে? কথা বলেন না কেন? বুঝাইতে চায় উলামায়ে কেরাম যে এটা জান্নাতের বাগান, মানে এখানে আসলে কোরআন এবং হাদিসের আলোচনা যে স্থানে হয়, আসমানের ফেরেশতারা আসমান থেকে সিগন্যাল দেয়, আল্লাহকে ডাক দেয়, বলে রব্বুল আলামিন কি করতে দেখা যায়? আসমানের তারাকাগুলো দেখা যায়, তো ফেরেশতারা ডাক দেয়, রব্বুল আলামিন পৃথিবীর ওই স্থানে সুন্দর দৃশ্য কিসের? তো আল্লাহ রব্বুল আলামিন বলেন এখানে আমার বান্দারা কোরআন এবং হাদিসের আলোচনা করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্যই এটাকে জান্নাতের বাগান বলা হয়। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমরা যারা মানুষ হিসাবে এসেছি তাদের প্রত্যেকেই মা আর বাবা আছে। আমরা যারা মানুষ হিসেবে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকের মা আর বাবা আছে। কিন্তু এমন দুইজন মানুষ আছে যাদের মা নাই বাবাও নাই। একজন হলেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম এবং একজন হলেন আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। আর একজন মানুষ আছে যিনি পৃথিবীতে এসেছেন, তিনি এনার মা আছে কিন্তু বাবা নাই। বলেন তো তার নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবীর মা আছে কিন্তু বাবা নাই। এছাড়া বাকি পৃথিবীতে আমরা যারা এসেছি সকলের আসার সিলসিলা ধরন এক। সকলেই মা আর বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। নাকি আমাদের বড় বাড়িতে ভিন্ন কোনো পদ্ধতি পথ আছে? আছে? সবাই তাহলে আমরা এটা বিশ্বাস করি যে মা এর বাবার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি। এই জন্য রব্বুল আলামিন মা আর বাবার সম্মানকে অনেক অনেক বেশি বাড়ায় দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন বাড়ায় দিয়েছেন? সবচাইতে ছোট যে শব্দটা
সেটা হচ্ছে মা। ম আকা মা। মায়ের সাথে এই ম এর সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা ম শব্দটাকেই পৃথিবীর জমিনে সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন সম্মানিত করেছেন? এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল মহতি আয়োজন, এই মাদ্রাসা লিখতে গেলেও সর্বপ্রথম শব্দে হলো ম। মসজিদ লিখতে গেলেও সর্বপ্রথম শব্দ হচ্ছে ম। মক্তব, যেটা সকালবেলা ছোট ছোট বাচ্চারা কোরআন শিখতে যায়, মক্তব লিখতে গেলেও সর্বপ্রথম শব্দ হচ্ছে ম। শুধুমাত্র তাই নয়, যদি এই যে মাদ্রাসার পরিচালক মুহতামিম সাহেব অনেক দামি মানুষ, এই দামি মানুষের নাম মুহতামিম। মুহতামিম লিখতে গেলেও যে শব্দের ব্যবহার হয় সেটার নামও কি? ম। সেই শব্দটা হচ্ছে ম। মসজিদের ভিতর যদি মেম্বার যায় থাকে, যে মেম্বার মানে ভোটে নির্বাচিত করা মেম্বার না, যেখানে মসজিদে ওলামায়ে কেরাম দাঁড়াইয়া খুতবা দেয়, এই মেম্বার। ফুকাহায়ে কেরাম বলেন পৃথিবীর সবগুলো পার্লামেন্ট যদি একটা পালায় রাখা হয় আর এলাকার ছোট্ট একটা টিনের ঘরের মসজিদের এক মেম্বারকে এক পালায় রাখা হয়, আল্লাহর জাতের কসম করে উলামায়ে কেরাম বলেন ওয়াল্লাহি তাল্লাহি আল্লাহ তাআলার কাছে ওই টিনের ঘরের ছোট্ট মেম্বারের দাম অনেক অনেক বেশি পড়ে। সুবহানাল্লাহ। পৃথিবীর সব পার্লামেন্টের দাম নাই। শুধুমাত্র তাই নয়, মদিনা শরীফ সম্মানিত জায়গা, সেই মদিনার নাম লিখতে গেলেও সর্বপ্রথম শব্দের নাম হলো ম। শুধুমাত্র তাই নয়, মক্কা লিখতে গেলেও সর্বপ্রথম শব্দটা হলো ম। শুধুমাত্র তাই নয়, আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে গেলেও সর্বপ্রথম শব্দ কি বলেন? আরো আওয়াজ দিয়ে বলেন, সর্বপ্রথম শব্দ কি? আল্লাহর হাবিবের নাম লিখতে গেলেও সর্বপ্রথম, মুহাম্মদ লিখতে গেলেও শব্দটা হচ্ছে ম। মায়ের সাথে ম এর সম্পর্ক থাকার কারণে যদি আল্লাহ তাআলা এই মায়ের সম্মানকে এত বেশি বাড়ায় দেন, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর কোন সন্তানের সম্পর্ক যদি তার মায়ের সাথে থাকে, মায়ের সম্পর্ক যেমন আল্লাহ দুনিয়াতে বাড়ায় দিয়েছেন, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন মায়ের সাথে সম্পর্ক থাকার কারণে ওই সন্তানকেও আল্লাহ তাআলা কবুল সন্তান হিসাবে, জান্নাতিওয়ালা সন্তান হিসাবে, দুনিয়া এবং আখিরাতে সকল সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। সামান্য মায়ের যদি এত সম্মান আল্লাহ দিতে পারেন, মায়ের সাথে মহাব্বত থাকার কারণে তো মাকেও আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, সন্তানকে বুঝিয়ে দিবেন না। এজন্য মায়ের দোয়াও লাগে, মায়ের বদদোয়াও লাগে। এটা কথা কি বিশ্বাস করেন কিনা? একথা কোরআন হাদিসের আলোকে সুস্পষ্ট বর্ণিত যে কয়েকজন ব্যক্তির দোয়াকে ফেরত দেওয়া হয় না, এর মাঝে এক নম্বর হচ্ছে মা। মায়ের দোয়া আর বদদোয়া কোনোটাই ফেরত দেওয়া হয় না। আল-কালবানি মক্কার ইমাম, তিনি বলেন আমি খুব দুষ্ট ছিলাম, খুব দুষ্টামি করতাম, মাকে খুব বিরক্ত করতাম, অনেক উচ্ছৃঙ্খল কাজের সাথে জড়িত ছিলাম। কিন্তু একদিন মা রাগান্বিত হয়ে বললেন যে আল্লাহ তোরে হেদায়েত দিয়া মক্কার ইমাম বানাই দেন। মা বলছে, রাগের মাথায় বলছে যে আল্লাহ তোরে মক্কার ইমাম বানাই দেন। আল-কালবানি বলেন মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার মতো জায়গায় আমাকে ইমাম বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের দোয়া যেমন লাগে, মায়ের কিন্তু বদদোয়াও লাগে। বুখারী মুসলিম সহ একাধিক কিতাবে ঘটনা এসেছে। বুখারীর 2448 নম্বর হাদিস, জুরাইস নামে, কায়না ফি বানি ইসরাঈল জুরাইস, বুখারী শরীফের ভিতরে আসছে, জুরাইস নামে বনি ইসরায়েলের এক যুবক ছিল। কেমন যুবক? যে যুবকটা সব সময় আল্লাহ তাআলার নাম তার কলবে নিত। কেমন আবেদ? যে আবেদটা
বনের গহীনে আলাদাভাবে ঘর নির্মাণ করে সেখানে একমাত্র আল্লাহর তাসবিহাত পাঠ করত, নামাজে মগ্ন থাকত, যেখানে সব সময় আল্লাহ তাআলার গুণগান গাইতে গাইতে মগ্ন থাকত। জুরাইজ সেই জায়গায় নিজের অবস্থান করে ইবাদত করতে, ইবাদতখানা বানায় রাখছিল। একদিন মা জুরাইজের দরজায় এসে আওয়াজ দেয়, বাবা জুরাইজ দরজাটা খোলো, বাবা জুরাইজ দরজাটা খোলো। এমন অবস্থায় জুরাইজ রাদিয়াল্লাহু আনহু তিনি দরজাটা বন্ধ করে নামাজ আদায় করতেছিলেন। নামাজের ভিতরে চিন্তা করেন, মায়ের ডাকে সাড়া দিব না নফল নামাজ শেষ করব, মায়ের ডাকে সাড়া দিব না নামাজ শেষ করব। চিন্তা করতেছেন আর নামাজ পড়তেছেন, পড়তে পড়তে বলে যে না, নামাজ তো শেষ হওয়ার পথে, নামাজটাই শেষ করি। এদিকে মা বারবার ডাকতেছেন, বাবা জুরাইজ দরজাটা খোল, দেখ তোর মা তোর সাথে জরুরি কথা বলার জন্য এসেছে, দরজাটা খোল। জুরাইজ দরজাটা খোল, তোর মা তোর সাথে জরুরি কথা বলার জন্য এসেছে। জুরাইজ নামাজ সমাপ্ত করেছে, বের হয়ে দেখে মা নাই, চলে গেছে। আবার দ্বিতীয় দিন একই অবস্থা, তৃতীয় দিন আবারও মা আসছে, একই অবস্থা। নামাজের ভিতরে জুরাইজ দাঁড়াইছে, সূরা পাঠ করতেছে, নামাজে তেলাওয়াত করতেছে, আল্লাহর তাসবিহাত পাঠ করতেছে। মা এসে আবার ডাকে, বাবা জুরাইজ দরজাটা খোল, আমি তোর মা, তোর সাথে খুব জরুরি কথা বলার ছিল। জুরাইজ আবারও নামাজটা শেষ করলেন, নামাজটা কমপ্লিট করলেন। জুরাইজ আর এদিক থেকে তা না তাকাইয়া নামাজটা পড়লেন, মায়ের ডাকে সাড়া দিলেন না, নামাজ শেষ করে বের হয়ে দেখে মা চলে গেছে। আবারও পরের দিন একই ঘটনা। জুরাইজের মা এবার অতিষ্ঠ হইয়া রাগের গলায় বলতেছে, বাবা জুরাইজ দরজা খুলে মায়ের চেহারা দেখলি না? মনে রাখিস মৃত্যুর আগে বেশ্যার চেহারা দেখে কবরে যাস। নাউজুবিল্লাহ বলেন না, বদদুয়া দিয়ে দিস। দরজা খুলে মাকে দেখলি না, তো ঠিক আছে, মৃত্যুর আগে বেশ্যার চেহারা দেখে মরে যাস। মনের গোসায় রাগে বদদুয়া দিয়ে দিস। কিন্তু আসমানের সাথে সাথে কবুল হয়ে যায়, সাথে সাথে আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে বদদুয়া পৌঁছায় দিয়েছে, বদদুয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পরে এলাকায় এক মহিলা গর্ভবতী হয়েছে, বাচ্চা পেটে আসছে, কিন্তু মহিলার বিয়ে হয় নাই। বলেন তো দেখি, এমন মহিলা যদি এলাকায় থাকে তাহলে মানুষ কি করবে? খুব ভালো বলবে নাকি? তো তাকে যখন জনসমাবেশে জিজ্ঞেস করা হয়েছে এই বাচ্চার বাপ কে, এলাকার মানুষ যখন সালিশ বসাইছে, মহিলা তার সামনে বলে এই বাচ্চার বাপ হলো জুরাইজ। মানুষেরা ক্ষিপ্ত হইয়া লাঠি সোটা নিয়ে বের হয়েছে। জুরাইজের ইবাদতখানার ভিতরে হামলা, জুরাইজের ইবাদতখানা ভাঙচুর করছে, ভাঙচুর করে টেনে হিসড়ে জুরাইজকে ইবাদতখানা থেকে বের করছে, তাকে আঘাতও করছে। আঘাত করে আর বলে, ভণ্ড, ভণ্ডামি করিস? এই ঘর বানাইয়া ঘরের ভিতরে ইবাদতের কথা কইয়া মহিলাদের সাথে জেনায় লিপ্ত, এই কথা বলে আর আঘাত। ইবাদত ঘর তো শেষ। বিচার সালিশের ভিতরে যখন নিয়ে আসছে, তো আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নিয়ে আসছে। বিচারের ভিতরে যখন নিয়ে আসছে, এই পক্ষ ও পক্ষে উভয়কে দাঁড় করিয়েছে। জুরাইজ এবার বিচারকদের সামনে সন্তান, ছোট্ট দুধের শিশুর পেটের ভিতরে আঙ্গুল দিল। আল্লাহ তাআলা তার আশিকের সম্মান রক্ষার্থে সহিহ বুখারীতে লেখছে, আশিকের আল্লাহ রাব্বুল আলামিন তার আবেদের মুহাব্বত রক্ষার্থে শিশুর জবান খুলে দিয়েছে, আর শিশুটার জবাব দিয়ে দিয়েছে, আনা ওয়ালিদুর রাই, আমি রাখালের সন্তান। সুবহানাল্লাহ। যখন উপস্থিত মানুষরা সবাই শুনছে, শোনা বলতেছে, আরে এ তো তাহলে আমরা ভুল বুঝছিলাম, ভুলভাবে সন্দেহ করেছিলাম, তাহলে আমাকে আল্লাহর হস্তে সবাই গিয়ে মাফ চাওয়া শুরু করছে। জুরাইজ আমাদেরকে মাফ করে দিন। তুমি যদি চাও তোমার এই ছোট্ট কুটিরকে আমরা সারাইয়া আমরা অনেক বড় একটা ঘর নির্মাণ করে দিতে পারি, রৌপ্য দিয়ে তোমার ঘর বানাই দিতে পারি, ইবাদতখানা বানাই দিতে পারি, তুমি যদি চাও। জুরাইজ বলে, না, আমি সেদিন শুনেছিলাম আমার মা যাওয়ার সময় বলেছিল, আমার ডাকে যখন সারা দিলি না, তো বেশ্যার মুখ দেখে মরিস। তো আল্লাহ তাআলা আমার মায়ের দোয়াকে কবুল করে নিয়েছে। রিদার রব্বি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদ। মায়ের সন্তুষ্ট হচ্ছে আল্লাহর সন্তুষ্টি,
মায়ের রাগ হচ্ছে আল্লাহর রাগ। মা যদি আপনার আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তো রাসূল বলেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিনও সেই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। সময় তো এমন ছিল যে কোনো মাহফিল করতে গেলে, প্রোগ্রাম করতে গেলে প্রশাসনের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হয়, ঠিক না ঠিক? প্রশাসনের কাছে গিয়া অনুমতি চাইতে হয়, আবার বলে কোন বক্তা অমুক বক্তা না ওরে আনা যাবে না। প্রশাসনের কাছে গেলে বলে কোন বক্তা অমুক বক্তা না আনা যাবে না। কোথায় মাহফিল হবে এইখানে না ওখানে করা যাবে না। কতক্ষণ হবে এতক্ষণ না অতক্ষণ করা যাবে না। কোরআনের আওয়াজকে বন্ধ করার প্রচেষ্টা হয়েছে কি হয় নাই? যারা কোরআনের আওয়াজকে যারা বন্ধ করতে চেয়েছিল, যারা কোরআনের আওয়াজকে পৃথিবীর জমিন থেকে, পৃথিবীর সংলগ্ন থেকে পর্যন্ত যারা বন্ধ করতে চেয়েছিল, আবু জেহেল, আবু লাহাবরা, উতবা, শাইবারা যখন দ্বার পেতেছিল, মক্কার ভিতরে যখন ঘোষণা দিয়ে দিয়েছিল হজের সময় সাবধান, যারা বাহির থেকে হজ করতে আসবে সকলে টহল দাও যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন শুনতে না পারে। কারণ এর কোরআনের ভিতরে এমন জাদু, এমন মুহাব্বত আছে যে মুহাব্বত কানে আসার সাথে সাথে মানুষ তার অন্তরের পরিবর্তন হয়ে যায়। এই জাদু শ্রবণ করতে দেওয়া যাবে না। মানুষকে ঠেকানোর জন্য, বাধা দেওয়ার জন্য মক্কার বিভিন্ন অলিতে গলিতে লোক সেট করে রেখেছে। বাহির থেকে যখন মানুষগুলো কাবা শরীফে হজ করার লক্ষ্যে উদ্দেশ্যে আসতো তো তখন তারা গেটের সামনে বাধা দিয়ে রাখতো, সাবধান মক্কায় হজ করতে যাও ঠিক আছে, সাবধান মুহাম্মদের কোরআন শুনতে যাও না। এমন সুস্পষ্ট জাদু যেটা শুনলে তোমার মন পরিবর্তন হয়ে যাবে, সাবধান সব জায়গায় যাও, কোরআন শুনতে যাও না। কোরআন শুনতে গেলেই তুমি বিপদে পড়বা। পৃথিবীর সেই শুরু লগ্নেও আবু জেহেল, উতবা, শাইবা এরকম প্রচেষ্টা করেছিল। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, এত বাধা বিপত্তির পরেও মানুষেরা বলে যে কি এমন বিষয় যেটা মানুষ বাধা করে শুনে আসে। যখন কোরআন শুনতে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে, সুললিত কণ্ঠে যখন কোরআন শুনেছে, প্রত্যেকটা মানুষ কালিমা ওয়ালা হয়ে গেছে, প্রত্যেকের জবানে সেট হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার আওয়াজকে বন্ধ করার জন্য যারা যখন চেষ্টা করেছে, যারা আলেমদের জবানকে বন্ধ করার জন্য, যারা নিজেদেরকে এই চিরস্থায়ী শাসক হিসেবে দাবি করে ওলামায়ে কেরামের কোরআনের আওয়াজকে বন্ধ করার লক্ষ্যে জবান চেপে ধরার চেষ্টা করেছে, যারা ওলামায়ে কেরাম থেকে কারাবদ্ধ করে তারা কোরআনের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করেছে, রব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবী থেকে যুগে যুগে তাদেরকে পৃথিবী থেকে ধ্বংস করেছেন। তেমনি ভাবে বাংলার জমিন থেকে স্বৈরাচারী শাসককে রব্বুল আলামিন এই পৃথিবীর জমিন থেকে, বাংলাদেশ নামক ছোট্ট এই দেশ থেকে এই জালেমদেরকে বিদায় করেছে। বলেন ঠিক না বেঠিক? যুগে যুগে নাস্তিকরা ইসলামকে ধ্বংস করার লক্ষ্যে বিভিন্ন রকমের কথাবার্তা ছড়ায়, কিন্তু এত কিছুর পরেও কোরআনের আওয়াজ এই জমিনে কমছে না বাড়ছে? বলেন কমছে না বাড়ছে? যে কোনো মাহফিলে যদি যায় আগে দিয়ে বলে দেয় যে হুজুর এই রাজনীতির আলাপ করা যাবে না। বলেন ইসলাম কি রাজনীতির বাইরে? আপনার নেতা যাকে আমার নেতা, তোমার নেতা বলে আপনার নেতার নাম নেন, সেই নেতা কি আল্লাহর রাসূলের চাইতে বড় নেতা? আওয়াজ দিয়ে বলেন না কেন? সেই নেতা কি ওমরের চাইতে বড় নেতা? সেই নেতা কি আবু বকরের চাইতে বড় নেতা? সুতরাং আমি বলতে চাই, যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, সামনেও যারা ক্ষমতায় আসবে, এখনো যারা ক্ষমতায় আছে, তারা অতীত থেকে যেন শিক্ষা নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করতে নমরুদকে ল্যাংড়া মশার দরকার হয়েছিল। যে নমরুদ এত বড় শাসক ছিল, এই শাসকের জবান বন্ধ করতে রব্বুল আলামিন সুস্থ মশারও দরকার মনে করেন নাই, ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক না বেশি? সুতরাং যারা ক্ষমতার দাপটে কোরআনের আওয়াজকে বন্ধ করার প্রচেষ্টা করবে, ব্যর্থ চেষ্টা করবে, তাদেরকে ব্যর্থ কণ্ঠে বলে দিতে চাই, যুগে যুগে তোমাদের বিদায় হবে, কিন্তু কোরআনের বিদায় হবে না। ইনশাআল্লাহ কোরআনের বিদায় হবে না, ঠিক না বেঁচে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কিন্তু সারা পৃথিবীতে কতজন খ্রিস্টানের সন্তান পাবেন যারা নিজেদের ধর্মগ্রন্থ মুখস্থ করেছে?
বলে মুখস্থ করেছে এরকম কয়জন আছে? হিন্দু সনাতন ধর্মের কয়জন সন্তান আছে যারা গীতা রামায়ণ মুখস্থ করেছে? এই বাংলাদেশের অলিতে গলিতে যেখানেই যাবেন অসংখ্য কোরআনওয়ালা হাফেজে কোরআন পাওয়া যাবে। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। আওয়াজ মানে আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের হাফেজেরা সারা পৃথিবী বিজয় করে আসতেছে। এই তো মুআজ গত 2 দিন আগে 98টা প্রতিযোগীর ভিতরে তুরস্কের ভিতরে সে নিজের অবস্থান শ্রেষ্ঠ করেছে, 1 নাম্বার হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ছেলেরা, এটা বাংলাদেশের মানুষের গর্ব। মুহতারাম হাজিরিন, এই যে ঘটনাটি বলেছিলাম জুরাইজের ঘটনা, কিতাবে লেখেন যে ইনকানা আলেমান, যদি সেই জুরাইজ আলেম হইতো আগে মায়ের ডাকে সাড়া দিত, কারণ নফল নামাজ ছেড়ে আগে মায়ের ডাকে সাড়া দেওয়া এটি অবশ্য এটাই জরুরি। কারণ মায়ের ডাকে যে সাড়া দিবে তার ডাকের সাড়া দেওয়ার সাথে সাথে মায়ের দিকে নেক দৃষ্টি দিলে আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রসুল বলেন, মহাব্বতের নজরে তার মায়ের দিকে তাকায়। আল্লাহর নবী বলেন, যখন মানুষ লক্ষ কোটি টাকা খরচ করে হজ করতে যায় তার হজ কবুল হবে এরকম গ্যারান্টি কোনো ইমাম দিছে? এরকম কোনো আলেম দিছে? তার হজ কবুল হয়ে গেছে লিখিত কোনো সার্টিফিকেট আছে? কিন্তু আল্লাহর নবী বলেন, কেউ যদি তার মায়ের চেহারার দিকে মহাব্বতের সাথে দেখায়, আল্লাহর জাতের কসম করে বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতবার মায়ের চেহারার দিকে দেখবে ততবার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে মাদ্রাসা নামক এই বাগানগুলো যতদিন থাকবে আদর্শওয়ালা সন্তান গঠনের পথ বেশি সুগম হবে। চিল্লায় বলেন ঠিক না ঠিক? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনার দরবারে একজন উপস্থিত হয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন ওমর, আমাকে একটা পরামর্শ দেন। ওমর, আমি একজন আদর্শ বাবা হইতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আদর্শবান বাবা হইতে চাইলে 3টা কাজ লাগবে। কয়টা কাজ? চিল্লায় বলেন কয়টা কাজ? কি সেই 3টা উপদেশ? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, 1 নাম্বার হলো আদর্শবান বাবা হইতে চাইলে আদর্শবান মায়ের প্রয়োজন হয়। ঠিক না ঠিক? সর্বপ্রথম আদর্শওয়ালা একজন স্ত্রীর অনুসন্ধান করো। আমিরুল মুমিনিন আদর্শওয়ালা স্ত্রী কেমন অনুসন্ধান করব? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলে, আদর্শবান স্ত্রী তালাশ করতে হলে দেখো যার গুণাগুণ হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মিলে যায়, যার চাল চলন আদর্শ হযরতে ফাতিমাতুজ জোহরার সাথে মিলে যায়, যিনি জান্নাতি রমণীদের সর্দারনি হবে, সে আদর্শবান মহিলা হিসেবে তাকে বেছে নেবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কেমনে বুঝবেন যে এর চরিত্রের? দেখেন বর্তমানে মা বোনেরা 3 দিন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার নাই, পেটের নিচে বালিশ দিয়ে ফাতেমা শুয়ে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলতেছেন, বিবি গো, কি আছে ঘরে? খাবার দাও, আমি খেয়ে ক্ষুধার নিবারণ করি। ফাতেমাকে ডাক দিয়া বলার সাথে সাথে ফাতেমা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী আমার, আজকে 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমি নিজেই ক্ষুধার্ত, ক্ষুধার নিবারণ করার মতো কোনো বস্তু নেই, নিজে পেটে বালিশ দিয়ে আছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ফাতেমা, কিছুক্ষণ আগে মদিনার মসজিদের সামনে 6টা ছাগল বাঁধা দেখে আসলাম। ফাতেমা, কেউ হয়তো নবীজিকে হাদিয়ে দিয়েছে, যাও তোমার পিতার কাছে যাও, গিয়া বলো 6টা ছাগলের একটা ছাগল আমাদেরকে হাদিয়া দিতে, যেন আমরা ক্ষুধা নিবারণ করতে পারি। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কষ্ট করে নিজের ক্ষুধার্ত পেট নিয়ে রওনা করছেন বাবার বাড়ির দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে লেখেন, আল্লাহর নবী সেই সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বসে, এমন সময় দরজার ভিতরে খটখট আওয়াজ হয়। আল্লাহর নবী সাথে সাথে দাঁড়ায় গেছেন। হাদিসের ভিতরে পাওয়া যায় নবীজির শরীরে সেই সময় চাদর ছিল, দাঁড়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে গায়ের চাদরখানি নিচে পড়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলিয়া হযরতুল
উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় স্বামী আমার, আপনি এমন করে দাঁড়ায় গেলেন কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, আমার কন্যা সন্তানের আগমনের বার্তা আমি পেয়েছি, সুতরাং আমি দাঁড়িয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। তো না জানি কোন বিপদে পড়ছে, আয়েশা দরজাটা খুলে দাও। তো দরজা খুলে দিছে, হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকছে, সালাম বিনিময় করছেন এবং বলছেন, বাবা, আজকে 3 দিন পর্যন্ত অনাহারে রয়েছি, আপনার জামাতাও অনাহারে রয়েছে, ঘরে কোনো খাবার নাই, মেহেরবানি করে যদি কোনো খাবার দিতেন। আপনি আপনার জামাতার কাছে শুনলাম যে মসজিদে নববীর মসজিদের সামনে নাকি 6টা ছাগল বাঁধা আছে, একটা ছাগল যদি আমাদেরকে দিতেন তাহলে সেটা খেয়ে আমরা আমাদের ক্ষুধাকে নিবারণ করতাম। আল্লাহর নবী বলেন, ফাতেমা, তবে শর্ত আছে, একটা শর্ত। ফাতেমা, তোমাকে এখন যদি একটা ছাগল দেই, ছাগলটা নিয়ে বড় জোর 1 দিন 2 দিন 3 দিন খাইতে পারবা, তারপরে তো শেষ হয়ে যাবে। শেষ হবে কিনা? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে শেষ হয়ে যাবে। কিন্তু ফাতেমা রে, তোমারে আমি একটা আমল শিখাই দিতে চাই, দোয়া শিখাই দিতে চাই। যেই দোয়াটা তুমি যদি তোমার স্বামী সহ রাতের বেলায় নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করতে পারো, আমি নবীজি তোমাকে ওয়াদা দিলাম, বাকি জিন্দেগিতে রব্বুল আলামিন তোমার রিজিকের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলো দেখি, তুমি কি দোয়া নিবা না ছাগল নিবা? দুইটার একটা। হইলে দোয়া নাও, আর নাইলে ছাগল নাও। ছাগল নিলে হয়তো 3 থেকে 4 দিন 5 দিন খাইতে পারবা, কিন্তু যদি দোয়া নাও, বাকি জীবনে তোমার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। আনহা ডাক দেয়া বলে, বাবাজি, আমাকে আপনি দোয়া শিক্ষা দেন, আমল শিক্ষা দেন, যে আমলের কারণে বাকি জীবন আল্লাহ তাআলা যদি রিজিকের জিম্মাদার হয়, তাহলে এই 3 দিন খাওয়ার মতন 4 দিন খাওয়ার মতন ছাগলের আমার কোনো দরকার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, তোমার যে দোয়াটা শিখাই দেই রাত্রের বেলা স্বামী সহকারে, নামাজের পরে যদি আল্লাহর কাছে হাত উঠাও, রব্বুল আলামিন তোমার দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন। আল্লাহর নবীর এই শিক্ষা কি ফাতেমা পর্যন্ত সীমাবদ্ধ, না আমাদের পর্যন্ত আছে? আল্লাহর নবী বলেন, ফাতেমা, দোয়া শিক্ষা যদি করতে চাও তাহলে ছাগল পাইবে না, ভালো করে বুঝো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছাগলের দরকার নেই, দোয়া শিক্ষা দিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বলে, ফাতেমা, সালাতুল হাজত আদায় করবা তোমার স্বামী সহকারে রাতের আধারে, আল্লাহর কাছে হাত উঠাইবা আর দোয়া করবা, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যুল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি এরকম দোয়া করতে পারো, অবশিষ্ট জিন্দেগিতে রব্বুল আলামিন তোমার রিজিকের জিম্মাদার হয়ে যাবে। এবার ফাতেমা দোয়া নিয়ে বাড়ির দিকে রওনা করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আশায় ছুরিটা হাতে নিয়ে দাঁড়ায় আছেন। বিবিরে পাঠাইছি ছাগল আনার জন্য, আনতেছে, মনে হয় আমি ধার করে রাখি, আনলেই জবাই করে দ্রুত নিজের ক্ষুধা নিবারণ করব। এবার যখন হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছেন, আর চোখে পড়ছে ফাতেমা আসতেছেন, তো ফাতেমাকে দেখে খালি হাতে। খালি হাতে দেখার পরে সামনে আসছে, বলে, ফাতেমা, খালি হাতে কেন? হযরতে ফাতেমা জোহরা নবী কন্যা বলেন, প্রিয় স্বামী হে, আল্লাহর রাসূলের কাছে গেছিলাম, তো রাসূল বলে, ছাগল নিবা না আমল নিবা? আমি আমল নিয়ে আসছি, যে আমলের কারণে বাকি জিন্দেগির জিম্মাদার হয়ে যাবেন আল্লাহ। বলে তো দেখি, আমাদের সময় যদি কারো স্বামী প্রায় সময় পাঠায় যে যা বাপের বাড়ি থেকে ওটা পাঠায় কিনা? কথা বলেন না? নির্যাতন করে পাঠায়, ভালো হবে নাকি ডাংমারি করে বন্ধ পাঠায়। আর যদি পাঠানোর পরে খালি হাতে আসে, তাহলে তো এর ঢোল বাজানোর দেরি হবে, ঠিক না? বেটি কথা বলেন না কেন? পাঠাইলাম কি আনতে, আসলি খালি হাতে। নির্যাতনের উপর নির্যাতন করে। বলেন, এটা কি খাঁটি মুসলমান, সত্যিকারের মানুষের পরিচয়? কথা বলেন না কেন? মুহতারাম হাজির, আলী রাদিয়াল্লাহু তাআলা এবার ফাতেমা জোহরাকে বলেন, ফাতেমা, খুব ভালো করছো, মারহাবান তাইয়িবান, ধন্যবাদ ধন্যবাদ, খুব ভালো কাজ করছো, আমল নিয়ে আসছো, এই আমলই দরকার, তুমি খুব জ্ঞানীর কাজ করছো। তা বলে, ফাতেমা কি দোয়াটা বলো একটু শুনি। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু, আচ্ছা ঠিক আছে,
24 না? আমি এখনই শেষ করেছি এটা ঘটনা শেষ করি। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী হে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাতুল হাজতের পরে আমার বাবাজান বলেছেন যদি হাত উঠায়া পাঠ করা যায়, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া দুল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া গফুরুর রহিম। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন বাকি জিন্দেগীর রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে যাবেন। সুবহানাল্লাহ।